আচ্ছা, তোমরা কি কখনো এইভাবে খেয়েছো? একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, নরম তুলতুলে, যার দাঁত নেই সেও বেশ আরামসে খেতে পারবে। আর থাকবে ভেতরে সবজিতে একেবারে ভরপুর। হেলদিকর কিছু খেতে কার না ভালো লাগে। আমি নিয়ে নিয়েছি প্রথমেই কিছু সবজি। একদম মিহি করে কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর নিয়েছি কারি পাতা কুচি। কারি পাতার জায়গায় আপনারা এখানে ধনেপাতা বা কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন, তবে আমি কারি পাতা কুচি নিয়েছি। আমি নিয়েছি 1 বাটি ময়দা আর 1 বাটি চালের গুঁড়ো। তার মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, দিচ্ছি পেঁয়াজ কুচোনো, দিচ্ছি টমেটো কুচি, দিচ্ছি আমি কারি পাতা কুচি একদম মিহি করে। দিয়ে আমি দিয়ে দেব একটু মৌরি, হাতে বেশ ভালো করে ঘষে নেব। যদি মৌরি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন, এখানে জোয়ান দিতে পারেন ক্র্যাশ করে, সেটাও কিন্তু বেশ ভালো হয়। আমি মৌরি দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ ভর্তি ভর্তি চিনি। হ্যাঁ, চিনিটা দিয়েছি তার কারণ একটু মিষ্টি মিষ্টি হবে, আর হবে একটু ঝাল ঝাল। আর দেবো আমি এর মধ্যে তাল। তাল কি আমরা শুধু ফুরুলেই খেতে পছন্দ করি? না, তালের আমরা অনেক রকম রেসিপিও পছন্দ করি। আজকে তাল দিয়েই বানাবো এই নরম নরম হেলদিকর সফট একেবারে একটা পিঠা, যেটা খেতে বেশ দারুণ হবে। সবজিতে থাকবে ভরপুর, আর একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টিও হবে। তবে আমি এখানে ময়দা আর চালের গুঁড়ি ব্যবহার করেছি। আপনারা চাইলে ময়দা আর সুজি ব্যবহার করতে পারেন, তবে মাপটা কিন্তু সমান সমান রাখতে হবে। 1 বাটি ময়দার ক্ষেত্রে 1 বাটি সুজিই কিন্তু লাগবে। আমি প্রথমেই সমস্ত কিছু উপকরণকে হাতে করে চটকে চটকে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। তবে এটা একদম পাতলাও করব না, আর এটা একদম খুব ঘন থকথকেও করব না। একটা মিডিয়ামভাবেই এটাকে মাখিয়ে নেব। প্রথমে হাত দিয়ে চটকে নিলে সবজিগুলোও বেশ একটু নরম হয়ে যাবে, আর মাখানোটাও বেশ ভালো হবে। আমি হাত দিয়ে প্রথমে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি এখানে 1 বাটি জল দিয়ে আমি একটা বড় চামচের সাহায্যে ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নেব। বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে বড় চামচের সাহায্যে। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ রইল। তো দেখুন, ঠিক ঘনত্বটা ঠিক এই রকম থাকবে, খুব বেশি ঘন না আর খুব বেশি পাতলাও না। সব শেষে দিয়ে দেব একটু বেকিং পাউডার, দেব একটু বেকিং সোডা, দেব আমি ঝাল অনুসারে কাঁচা লঙ্কা। আপনারা যদি এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে গোলমরিচ চান তাহলেও কিন্তু গোলমরিচ গুঁড়োও দিতে পারেন, সেটাও বেশ ভালো হবে। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে। আমি 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম ব্যাটারটা। এরপর আমি একটা তড়কা প্যান বসিয়েছি, তার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি বড় চামচের 1 চামচ করে আমি নিয়ে নিচ্ছি ব্যাটারটা আমি গরম তেলের মধ্যে দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ওয়েট করেছি। তারপরে আমি এটাকে উল্টে দিয়েছি। ভিতরটা খুব নরম এবং সফট হবে, আর ওপরটা হবে একটু ক্রিস্পি, তাহলে খেতে বেশ দারুণ লাগবে। যাদের দাঁত নেই তারাও কিন্তু এইটা খেতে পারবে। এরকম একবার পিঠা বাড়িতে বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সবাই খাবে এবং হবে হেলদিকর। সবজিতে ভরপুর, নরম তুলতুলে, মিষ্টি মিষ্টি, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।